আজ এত সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এখানে উপস্থিত আমার থেকে যারা গুরুজনেরা আছেন, বয়োজ্যেষ্ঠগণ আছেন, তাদের চরণে আমার দণ্ডবৎ প্রণাম। আমার থেকে যারা বয়সে ছোট এবং সমবয়সী আছেন, তাদের কৃষ্ণ ভক্তি এবং ভালোবাসা। দেখুন, চণ্ডী পাঠ হোক বা ভাগবত পাঠ হোক, এই আসরে ভক্তদের উপস্থিতি কিন্তু সচরাচর মেলে না। আর যে আসরে ভক্তের জনসংখ্যা কম হয়, সেই আসরে কিন্তু পাঠও কিন্তু মনের মতন হয় না। জনসংখ্যা অর্থাৎ ভক্তদের সংখ্যা যেখানে বেশি হয় বা ভক্তরা যেখানে মন দিয়ে পাঠ শ্রবণ করতে এসে উপস্থিত হন, সেখানে কিন্তু পাঠের মধ্যে প্রবেশ করার আনন্দও কিন্তু অত্যধিক মনে হয়। আজ আমাদের বাড়ির পাশে যেহেতু মোদিজি এসেছেন, সেহেতু গাড়ি সব জ্যামের মধ্যে আছে। দিলীপ কাকুর সাথে আমার গত 3 বছর বা তার একটু বেশি থেকে আমার সাথে যোগাযোগ। তার বাড়িতে যখন আমি থাকি মনে হয় নিজের বাড়িতেই আছি। জানেন, বলা হয় না যে রক্তের সম্পর্ক না থাকলেও যে মানুষের ব্যবহার সব কিছুই হয়ে যায়। এই যে আপনারা আছেন বা আজকে পাঠ শ্রবণ করবেন, আপনাদের কাউকে কিন্তু আমি চিনি না মা, কিন্তু আমার সাথে আপনাদের কিন্তু একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে গোবিন্দের এই ভক্তি সম্পর্ক। যেমন করে একটা গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেলে সেই গুরুদেবের যতগুলো শিষ্যগণ থাকেন, ততজন কিন্তু গুরু ভাই হয়ে যায়। আমরা তো হচ্ছি সবাই ভগবানেরই সন্তান, আর আমরা একই বাড়ির সন্তান, অতএব আমাদের তো সবাই নিজের। তো সেখানে আমাদের পর বলতে তো কেউ নেই মা। ওই জন্য প্রথমেই গুরুকে আশ্রয় নিতে হয় বা করতে হয়। আমরা প্রত্যেকে গুরুদেবকে স্মরণ করব প্রণামের মাধ্যমে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর উন্মিলিতম येन तस्मै श्री गुरवे नमः। বলা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে অর্থাৎ আলোর জ্ঞানের আলো যিনি আমাদের জ্বালিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের গুরুদেব। সেই গুরুদেবকে আমাদের সবার প্রণাম। কারণ যার জীবনে গুরুদেব নাই না মা, সে কিন্তু কখনো ভক্তি পথে এগোতে পারবে না। আপনি জীবনে কেমন করে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এটা কেউ আপনাকে কিন্তু জানিয়ে দিবে না মা। সেটা একমাত্র গুরুদেব আশ্রয় করেই জানতে হয়। আপনারা বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজিকে সবাই মোবাইলের মধ্যে দেখছেন, দেখেছেন তো মায়েরা? যারা দেখেছেন 2 বাহু তুলে রাধে রাধে বলেন তো দেখি। সবাই আপনারা কিন্তু প্রেমানন্দ মহারাজজিকে মোবাইলের মাধ্যমে দেখছেন। ওই মানুষটা
দুটো কিডনি কিন্তু নষ্ট। তিনি যে রাস্তা দিয়ে যান না, ভক্তগণ বসে থাকে তার একটু চরণের ধুলোগুলো আঁচল পেতে নেওয়ার জন্য। এই ঠান্ডাতে আপনার বাড়ির পাশে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে, এত সুন্দর, অনেক বলছে ঠান্ডা লাগছে যাব না, কিন্তু অনেকে এই সারা রাত ধরে রাস্তার পাশে বসে আছে আর রাধে রাধে মন্ত্র জপ করছে। কেন? প্রেমানন্দ মহারাজজিকে শুধু সামান্য একবার নিজের চোখে দর্শন করবেন বলে। কেন জানেন? শুধুমাত্র তার বাণী, তার কথা শ্রবণ করার জন্য। এই কিছুদিন আগে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা গলাতে তুলসীর মালা ধারণ করলেন, কপালের মধ্যে তিলক ধারণ করলেন। বলেন তো ওদের কিসের অভাব আছে বলুন? আমরা না হয় অনেক কিছু আমাদের চাওয়া পাওয়ার আছে, কিন্তু তাদের চাওয়া পাওয়া বলতে তো কিছু নাই মা, সব কিছু তাদের জীবনে আছে। তাতেও তারা প্রেমানন্দ মহারাজজির কাছে এসে গুরু দীক্ষা গ্রহণ করলেন। আমরা সেই প্রেমানন্দ মহারাজজিকে এবং সমস্ত সবার গুরুদেবকে একটা গুরুদেবের ভজনের মাধ্যমে আমরা স্মরণ করব। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি জয়। শ্রী রাধে। বলা হচ্ছে গুরুদেবকে যদি আশ্রয় না করা হয় তবে আমরা কিন্তু আমাদের জ্ঞানের চক্ষু কখনোই পাব না। শ্রীকৃষ্ণ ভগবানও কিন্তু দীক্ষা নিয়েছিলেন মা। গুরুদেবের নাম ছিল শান্তিপুনি মুনি। অনেকে বলেন দীক্ষা নিয়ে কোনো লাভ নাই, দীক্ষা নিব কিসের জন্য? কিন্তু দীক্ষা না যদি নেন তবে আপনি কোনো কর্ম করার অধিকারী কিন্তু নন। আজ আপনি পুজো করছেন ঠাকুর ঘরে, আজ আপনি রান্না করছেন, আপনার বাড়িতে কোনো বৈষ্ণব মশাই আসছেন, তাকে সেবা দিতে হবে, অবশ্যই দীক্ষাটা অবশ্যই নেওয়ার প্রয়োজন আছে। আমরা শ্রবণ করছি ভাগবত পাঠ। এই পাঠ শ্রবণ করা অতি দুর্লভ। আমরা দুটো শব্দ নিয়ে মনের মধ্যে ভাবি ঠিক কথা শ্রবণ করছি তো। একটা হচ্ছে ভগবত পাঠ আর একটা হচ্ছে ভাগবত পাঠ। দেখুন একটা আকার সামান্য তফাৎ আছে, একটা হচ্ছে ভ আর একটা হচ্ছে ভা। একটা হচ্ছে ভগবত পাঠ আর একটা হচ্ছে ভাগবত পাঠ। ভগবত পাঠ কি আর ভাগবত পাঠ কি একই জিনিস? না মায়েরা, একই জিনিস নয়। ভগবত পাঠ হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবত গীতা পাঠ। দেখবেন ওই জন্য গীতা পাঠের আগে শ্রীমদ ভাগবত গীতা লেখা থাকে না, কি লেখা থাকে? শ্রীমদ ভগবত গীতা। কিন্তু ভাগবত হচ্ছে মহাপুরাণ পাঠ। 18টি মহাপুরাণের সর্বশ্রেষ্ঠ মহাপুরাণ এই ভাগবত মহাপুরাণ। ভগবান নিজে থেকে বলছেন যে ওই ভগবত হচ্ছে আমার মুখনিসৃত বাণী, আর ভাগবত হচ্ছি আমি নিজে স্বয়ং। আমাকে সামনে থেকে দর্শন করা যা আর কান দিয়ে আমার কথা শ্রবণ করা একই জিনিস। আপনি সামনে থেকে রাধা গোবিন্দকে দর্শন করছেন, আর ভাগবত কথা আপনি হয়তো চোখে দেখতে পান না, কান দিয়ে শ্রবণ করছেন, একই জিনিস। কারণ ভগবান বলছেন মুকাম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম
यत् कृपातमहं वन्दे परमानंद माधवम। অর্থাৎ যে কথা বলতে পারে না, যদি গোবিন্দের কৃপা থাকে তবে সে বাচাল তুল্য কথা বলতে পারে। বাচাল মানে যে বেশি কথা বলে। মুকম করোতি বাচাল পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম। অর্থাৎ যে পঙ্গু, হাঁটতে চলতে পারে না, গোবিন্দের যদি কৃপা থাকে তবে সে কিন্তু গিরি অর্থাৎ পাহাড় পর্বতকেও লঙ্ঘন করতে পারবে। গোবিন্দের শুধু কৃপা আমাদের প্রত্যেকের দরকার। ওই জন্য ভগবান বলছেন কলিযুগে উদ্ধার পাওয়ার একটাই মাত্র পথ, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিভ্য 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 গতির অন্যথা। কেবলমাত্র হরিনাম, শুধুমাত্র নাম এবং কেবলমাত্র নামের মাধ্যমেই উদ্ধার পাওয়া সম্ভব। ওই জন্য কেউ বারো বাড়িতে মারা যেতে গেলে অর্থাৎ ইহলোক থেকে পরলোকে গমন করলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় কি বলতে বলতে নিয়ে যাওয়া হয় মায়েরা? রাম নাম সত্য হয়, বলো হরি হরি বল। বলতে বলা হচ্ছে হরি বল, বল হরি বল। যে মানুষটা জীবনে বেঁচে থাকতে কোনো নাম করেনি, কোনোদিনও বৈষ্ণবকে দেখে করজোরে একটু নমস্কার, একটু রাধে রাধে বলেনি, হরে কৃষ্ণ বলেনি, তারও যখন মৃত্যু হয় তাকেও নিয়ে যাওয়ার সময় ভগবানের শ্রীখোল বাজিয়ে বাজিয়ে আর ভগবানের নাম করতে করতে নিয়ে যাওয়া হয়। সেটা কিন্তু তার জন্য নয় মায়েরা, যারা বেঁচে আছে। অর্থাৎ দেখবেন আমাদের কিন্তু আমরা যে অহংকার করি যে আমি একাই 100, আমার কারো প্রয়োজন নাই জীবনে, কিন্তু একটা মানুষ কখনো নিজে একা কিছুই করতে পারবে না। মা এবং বাবারা, আপনাদের যে নাম আছে না, সেই নামটাও অন্যজনের দেওয়া। আপনি যে কথা বলতে পারছেন না, এই পাঠের মাঝখানে কেউ হেসে হেসে অন্য ভক্তদের সাথে গল্প করছেন, এটাও কিন্তু কথা বলতেও শিখিয়েছে আপনাকে অন্যজন। আপনি যে হাঁটতে চলতে পারছেন, সেই হাঁটতে চলতেও শিখিয়েছে অন্যজন। এমনকি আপনি যখন মারা যাবেন, আপনাকে শ্মশান নিয়েও যাবে কিন্তু অন্যজন। কিসের এত অহংকার? আজ যাকে আমার আমার বলছেন না, ভগবান বলছেন কেউ তোমার নয়। ভাগবতের মধ্যে একটা বৃত্তান্ত আছে যাকে গজেন্দ্র মোক্ষম বলা হয়। সেই বৃত্তান্ত এখন পাঠ করব, তার আগে বলি যে এই পাঠের শ্রবণ করতে গেলেই যে শ্রোতা হয় তা নয় মায়েরা। অনেকে বসবে পাঠ শুনতে ঠিকই, কিন্তু গল্প করবে। অনেকে শুনবে ঠিকই কিন্তু গল্প করবে। গল্প করলে কিন্তু কখনো এই শ্রবণ করা সুসম্পন্ন হয় না। মা একটু উদ্বুদ্ধ হয়ে দিবেন প্রত্যেকে একটু। আরেকবার সবাই উদ্বুদ্ধ হয়ে দিবেন।
খুব মন দিয়ে শ্রবণ করুন। যে বসতে গেলেই কিন্তু শ্রোতা হওয়া যায় না। শ্রোতা হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সারতা, যে নিজেও শুনে না আবার অন্য কাউকে শ্রবণ করতে দেয় না। দেখবেন কীর্তনে হাজার হাজার সংখ্যায় ভক্ত, কিন্তু শ্রবণ করানোর মতন বা শোনানোর মতন বা শোনার মতন কেউ নাই, সবাই গল্পতে ব্যস্ত। আর কোনো একটা মাকে দিয়ে দাও, সবাইকে দিয়ে দিবে, কোনো একটা মাকে দিয়ে দাও। দ্বিতীয় হচ্ছে শ্রোতা, শ্রবণ করতে করতে যারা ঘুমিয়ে পড়ে। বাবাজি, আপনি কোনো একটা মাতাকে দিয়ে দেন, কোনো মাতাজিকে দিয়ে দেন। আপনার সব থেকে বড় দায়িত্ব আজকে শ্রীরাধা। দ্বিতীয় হচ্ছে কি শ্রোতা, শ্রবণ করতে করতে যারা ঘুমিয়ে পড়ে। ফুল দিয়ে অসুবিধা হলে বাবু এইটা আঙ্গুল দিয়ে দাও। হ্যাঁ একদম, ফুলটাকে রেখে দাও, ফুলটাকে রেখে দাও, এইটা আঙ্গুলে প্রত্যেকের কপালে দিয়ে দাও, বুঝলা? আর টিপের নিচে দেবা, বুঝলা? আবার টিপের নিচে, মায়েদের টিপের নিচে দেবা। শ্রীরাধা। আর 3 নম্বর হচ্ছে প্রকৃত শ্রোতা, যিনি মনের মধ্যে ভক্তি রেখে ভগবানের পাঠ শ্রবণ করেন, তিনি হচ্ছেন প্রকৃত শ্রোতা। এই যে তিলক দেওয়া হচ্ছে, আমাদের 5টা আঙ্গুলেই কিন্তু তিলক দেওয়ার নিয়ম আছে। বলছে না তো, আমি তো এটা জানি না, 5টা আঙ্গুলেই তিলক দিতে হয়। এই যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটাকে আমরা অঙ্গুষ্ঠ আঙ্গুল বলি। কোন মা তার সন্তানকে যখন বিজয়ী তিলক দেয়, দেখবেন আগেকার দিনে রাজাদেরকে যখন যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো, তখন তার মা এই রকম করে বিজয়ী তিলক দিতেন। তখন কোন আঙ্গুলে দিতে হয়? এইটা আঙ্গুলে। এই আঙ্গুলটাকে সব থেকে কিন্তু খারাপ আঙ্গুল বলা হয়েছে। তবে কি কেটে ফেলে দিব এই আঙ্গুলটাকে? না না, কেটে ফেলতে বলছি না। দেখবেন আমরা কাউকে তুই তাকারি করতে গেলে কোন আঙ্গুলটা তুলি সব থেকে আগে? বন্দুকের মতন তুলি, এরকম করে। বলছে যার এই আঙ্গুলটা বেশি চলে সে জীবনে কিন্তু সুখ পায় না। মা যার কথায় কথায় এই আঙ্গুলটা উঠে যায়, কোন শুভ কাজে এই আঙ্গুল ব্যবহার করতে নাই। এমনকি মায়েরা সিঁদুর পরার সময়ও এই আঙ্গুলের ব্যবহার করতে নাই। গোবিন্দকে ফুল তুলসী পত্র নিবেদন করার সময়ও এই আঙ্গুল ব্যবহার করতে নাই। তবে এই আঙ্গুলের কখন ব্যবহার হবে? আর এই আঙ্গুল দিয়ে কাকে আপনি তিলক পরাবেন? কোন মৃত ব্যক্তিকে যখন তিলক পরানো হয়, জীবিত নয় কিন্তু মা, মৃত ব্যক্তিকে যখন তিলক পরানো হবে, তখন এই আঙ্গুল দিয়ে তিলক পরানো হবে। আর তিলক অবশ্যই সেই মৃত ব্যক্তিকে পরানোর দরকার আছে। আমরা বাংলাতে একটা কথা বলি, যা দিব অঙ্গে তাই যাবে সঙ্গে, কিছু যাবে না মা। আপনি যে চাদরটা রামাবলীটা দিয়ে পাঠাচ্ছেন না, সেটাকে পরিবর্তন করে দেওয়া হয় সেখানে গিয়ে, তিলকটা কিন্তু থেকে যায়। তিলক কিন্তু অবশ্যই এই আঙ্গুল দিয়ে পরাবেন। এই যে আঙ্গুলটা দেখতে পাচ্ছেন, সব থেকে বড় আঙ্গুলটা, এটাকে বলা হয় মধ্যমা। নিজের কপালে শুধু নিজে যদি তিলক করতে হয়, তবে এই আঙ্গুলে তিলক করতে হয়। এই আঙ্গুলটার নাম হচ্ছে অনামিকা আঙ্গুল। সব থেকে শুভ আঙ্গুল হচ্ছে এই আঙ্গুলটা। সেই জন্য এই আঙ্গুলটাকে ইংরেজিতে রিং ফিঙ্গার বলা হয়। দেখবেন আংটি পরানোর আঙ্গুল কোনটা? এই আঙ্গুলটা। রিং মানে হচ্ছে আংটি, আর ফিঙ্গার মানে হচ্ছে আঙ্গুল। দেখবেন বিয়েতে যখন আংটি পরানো হয়, কোন আঙ্গুলে পরানো হয়?
এটা আঙ্গুল। আর শেষের যে আঙ্গুলটা কোনো দিদি বা ভাই, দিদি বা বোন তার ভাই আর দাদাকে যখন ভাই ফোঁটা দেয়, তখন কোন আঙ্গুলে ভাই ফোঁটা দেয় মায়েরা? কনিষ্ঠা বা কাঙালি আঙ্গুলের মাধ্যমে। 5টা আঙ্গুলেই কিন্তু তিলক পরানো হয়ে থাকে। তো এই ভাগবত ভগবান বলছেন যে আমাকে সামনে থেকে দর্শন করা যা আর আমার কথা শ্রবণ করা একই জিনিস। পাদ্যৌ যদিয়ৌ প্রথমা দ্বিতীয়ৌ তৃতীয়ৌ তুরীয়ৌ কথিতৌ ইয়াদুরু নাভিস্থতা পঞ্চম এব ষষ্ঠৌ ভুজান্তরন্দৌ যুগলং তথান্যৌ কণ্ঠস্তু রাজা নবমো যদিয়ো মুখারবিন্দাম দশমঃ প্রফুল্যম एकादशो यस्य ललाटपट्यं शिरोऽपि तु 12 एव भाति त्वमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे ভাগবত স্বরূপম। ভগবান বলছেন এই ভাগবতের মধ্যে 12টা স্কন্ধ আছে, 335টা অধ্যায় আছে এবং 18,000টা শ্লোক আছে। গীতার মধ্যে আছে 700টা শ্লোক, চণ্ডী পাঠের আগেই বলেছিলাম। আর ভাগবতের মধ্যে কতগুলো শ্লোক আছে? 18,000টি শ্লোক আছে। এই যে 12টি স্কন্ধ আছে, সেটা ভগবানের বিভিন্ন অঙ্গের সাথে ভগবান তুলনা করেছেন। বলা হচ্ছে পাদ্যৌ যদিয়ৌ প্রথমা দ্বিতীয়ৌ। ভগবানের চরণ যুগলের সাথে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধের তুলনা করা হয়েছে। এখানে তো ভগবান পারতেন মাথা থেকে শুরু করতে। শুরু কি দিয়ে করলেন? পা দিয়ে। প্রত্যেকে খুব মন দিয়ে শুনবেন। আমরা যখন কোনো মন্দিরে যাব, কোনো শ্রী বিগ্রহ, ভগবানের বিগ্রহ যখন দর্শন করব, তখন প্রথমে কি দর্শন করতে হবে মায়েরা এবং বাবারা? চরণ দর্শন করতে হবে। কিন্তু আমরা ভুল কি করি? আমরা আগে মুখটা দেখি, দেখ দেখ কত সুন্দর মুখটা হয়েছে, দেখ না। কিন্তু না, আগে দর্শন করতে হয় কি? চরণ। এমনকি আমরা যে সন্ধ্যার সময় আরতি দেখাই না, সেই আরতিরও কিন্তু নিয়ম আছে মা। যেমন তেমন আরতি দেখাতে গেলে চলবে না। সিরিয়াল শুরু হয়ে গেছে টিভিতে, আপনি যেমন তেমন করে আরতি দেখিয়ে বাঁচতে পারলেই ভালো। না না, ওই রকম করলে চলবে না। নিয়ম আছে। কি নিয়ম আছে? আদ্যৌ চতুষ্পদতলা প্রদেশে তীর্ণাভিদেশে মুখমণ্ডলে ত্রিঃ সর্বেষু চ অঙ্গেষু সপ্তবারান আরাত্রিকম প্রচুর্যাৎ। অর্থাৎ ভগবানের চরণের মধ্যে আরতি দেখাতে হয় 4 বার। কয়বার মায়েরা? 4 বার। নাভি দেশে দেখাতে হয় 2 বার। কয়বার? মুখমণ্ডলে দেখাতে হয় 3 বার। কয়বার? আর সর্বাঙ্গ শরীরে দেখাতে হয় 7 বার। আমার সাথে প্রত্যেকে একবার বলবেন, জোরে জোরে কিন্তু বলতে হবে, জোরে। অনেকে কিন্তু চাদরকে এইরকম করে নিয়ে রেখেছে, হাতকে রেখেছে এরকম করে ভিতরে। ভজন হোক আর যাই হোক, হাত কিন্তু বের করবো না। হাতে না তো ঠান্ডা লেগে যাবে। ভগবানের নাম যখন হবে তখন হাতকে উঠাবো না, হাতে ঠান্ডা লেগে যাবে।
দেখুন, ভগবানের যখন নাম হয় আমরা কিন্তু দুই বাহু তুলি। কেন তুলি জানেন মায়েরা? দেখবেন আপনাদের বাড়িতে যখন আপনাদের স্বামী বাবারা যখন সকালবেলা থেকে ঠিক সন্ধ্যার আগে কাজকর্ম করে বাড়ি ফেরে, আপনাদের এই বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে যায় বাবার কোলে চাপার জন্য, যে বাবা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো। যখন দৌড়াই তখন লক্ষ্য করবেন দুটা হাত কিরকম করে উঠিয়ে তারপরে দৌড়াই। আমরা দুই হাত উঠানোর মাধ্যমে ভগবানকে বলি, হে ভগবান, আমরা তো সবাই আপনারই সন্তান, এই দুই বাহু আমি তুলছি, আপনি আমাকে এবং আমার যে এই শরীর, আমার যে এই মন, সবকে আপনার চরণের মধ্যে আমি সমর্পণ করলাম। প্রেম সে বলি রাধে রাধে। গুরুধ্বনি মায়েরা। আমরা সেই জন্য ভগবানের নামের সাথে সাথে দুই বাহু তুলি, ভজনের সাথে সাথে করতালি দিই। কেন? বলা হয় যে একটা হাত হচ্ছে রাধা, আরেকটা হাত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যদি ভগবানের নামে রাধা কৃষ্ণের মিলন না ঘটায়, তবে ভগবানের কেমন করে আনন্দ উৎপন্ন হবে? ওই জন্য আমাদের কিন্তু ভজনের সাথে সাথে করতালি দিতে হয়। আমরা একটা ভজন করব, করতালির সেবা দিয়ে প্রত্যেকে আমার সাথে সাথে এই ভজন এর রস আস্বাদন করবেন এবং নিজেদের মুখ দিয়েও এই ভজনটি প্রত্যেকে করবেন। প্রেম সে बोलिए भक्तवत्सल भगवान की जय, प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय, प्रेम से बोलिए राधे राधे। তো আমরা কি জানলাম? আরতির নিয়ম জানলাম। ভগবানের চরণ প্রথম আমাদেরকে দর্শন করতে হয়। ভগবানের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। ভগবানের তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরুদয়, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয়, সপ্তম স্কন্ধ এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহুদয়, নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ ভগবানের শ্রী মধুর হাসিযুক্ত বদন, একাদশ স্কন্ধ ভগবানের ললাট দেশ, আর দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। দেখুন একদম নিচ থেকে উপর অবধি যেমন করে আমরা আরতি দর্শন করাবো। আমার সাথে প্রত্যেকে বলবেন, পায়ের কাছে কয়বার আরতি দেখাতে হবে? শুনতে কিন্তু পাচ্ছি না মা, আমি একটু কানে কম শুনি জানেন। নাভি দেশে কয়বার দেখাতে হবে? মুখমণ্ডলে আর সর্বাঙ্গ শরীরে 7 বার। দেখুন অনেকে আরতি কিন্তু উল্টো দেখায় মা, দেখবেন লক্ষ্য করবেন অনেকে আরতি কি করে? উল্টো দেখায়। আরতি দেখাতে হবে ডান দিকে নিজের। এই যে প্রদক্ষিণ হয় না বিভিন্ন মন্দিরে, সামনে মন্দির আছে, প্রদক্ষিণ অনেকে কিন্তু উল্টো প্রদক্ষিণ করে। ধরে নেন মা হলুদ চাদর, আপনি এটা ধরে নেন মন্দির, আর এইটা হচ্ছে মন্দিরের সামনের অংশটা হচ্ছে দরজা। আপনাকে যদি বলা হয় এই মন্দিরটাকে প্রদক্ষিণ করতে, আপনি কোন দিক দিয়ে প্রদক্ষিণ করবেন? এই দিক দিয়ে প্রদক্ষিণ করবেন না এই দিক দিয়ে প্রদক্ষিণ করবেন? আপনি বলবেন এই দিক দিয়ে। আপনি মা ধরে নেন এটা মন্দির, এটা সামনের গেট, আপনি গেটের মধ্যে ঢুকবেন, এই রকম অবস্থায় এই মন্দিরটা আছে। এই মন্দিরটাকে যদি আপনাকে প্রদক্ষিণ করতে বলা হয়,
অর্থাৎ ঘুরতে বলা হয়। আপনি কোন দিক দিয়ে ঘুরবেন? এই দিক দিয়ে ঘুরবেন না এই দিক দিয়ে ঘুরবেন? আপনি কোন দিক দিয়ে ঘুরবেন? এই দিক দিয়ে ঘুরবেন না এই দিক দিয়ে ঘুরবেন? আপনি আঙ্গুল দিয়ে দেখান, অসুবিধা নেই মা। দেখুন, সবাই আমরা নিজের, ভুল বললেও কি হবে? কিছুই হবে না। আমাদের মনের মধ্যে একটাই ধারণা থাকে যে ভুল বলতে গেলে হয়তো জগৎ অসত্য হয়ে যাবে। না মা, কেউ কোনোদিনও মাতৃগর্ভ থেকে কিছু শিখে আসেনি। আমরা ইহ জগতে এসে সমস্ত শিক্ষা পাই। কোন দিক দিয়ে ঘুরবেন আপনি? এই দিক দিয়ে ঘুরবেন না এই দিক দিয়ে ঘুরবেন? যে বলবোই না। আচ্ছা আপনি বলুন, পাশের মা আপনি বলুন, আপনি বলুন মা। যে বলবো না, আপনি বলুন এই দিক দিয়ে। আচ্ছা মা আপনি বলুন এই দিক দিয়ে, আপনি এই দিক দিয়ে। মন্দিরকে সব সময় ডান হাতে রেখে ঘুরতে হয়। মাত্র দুজন ঠিক বলেন, বাকি সবাই ভুল। উনি মা অনেকক্ষণ আগে যখন জিজ্ঞেস করলাম তখনই বলে দিয়েছিলেন যে এই দিক দিয়ে ঘুরতে হবে। আমরা ভুলটা এইটা করি, আমরা মনে করি নিজের ডান দিক দিয়ে বা ডান হাত দিয়ে, কিন্তু ভগবানকে আমরা বাম পাশে রেখে দিচ্ছি। কিন্তু না, নাম কি? প্রদক্ষিণ। আপনি যাকে প্রদক্ষিণ করবেন সে আপনার ডান দিকে থাকবে। এবার বলুন, রাধা গোবিন্দের মন্দিরকে যদি প্রদক্ষিণ করতে আপনাদের বলা হয়, কয়বার প্রদক্ষিণ করতে হবে? আপনি সবটা কিন্তু ঠিক বলছেন। মায়ের জন্য দুই বাহু তুলে বলতে হবে রাধে রাধে। দেখুন, উনি পারছেন আর আপনারা বলতে পারছেন না কেন? উনি কীর্তন ভাগবত কথার মধ্যে আছেন, বুঝলেন? উনি কীর্তন এবং ভাগবত কথার মধ্যে আছেন। আমরা যদি সবাই নিজেদেরকে যদি কীর্তন এবং ভাগবত কথা ভগবানের নামের মধ্যে যদি রাখি, আমরা কিন্তু অনেক কিছু শিক্ষা পাবো মা। রাধা গোবিন্দের মন্দিরকে 4 বার প্রদক্ষিণ করতে হয়। কয়বার? 4 বার। আপনারা বলবেন 5 বার করে নেব, বেশি করলে অসুবিধা কি? না মা, আমাদের সংস্কৃত শাস্ত্রে বা শাস্ত্রে সনাতন ধর্মে নিয়ম আছে সবকিছু। যেমন শঙ্খ আপনাকে 3 বারই বাজাতে হবে, 3 বারের বেশি আপনি বাজাতে গেলে চলবে না। ধরে নেন অনেক মন্দিরের মধ্যে শঙ্খ বাজানোর কম্পিটিশন হয়, কে কত জোরে বা কতক্ষণ ধরে শঙ্খ বাজাতে পারে। ধরে নেন একবার টান দিয়ে বাজালেন, কিন্তু আপনার যেহেতু সনাতন ধর্ম বলছে 3 বারের কথা, তারপরে আস্তে আস্তে 2 বার বাজিয়ে শেষ করলেন। এটা হচ্ছে নিয়ম। একবার বাজিয়ে থেমে গেলেন আর বাজালেন না, করলে চলবে না। তো কি হয়, মন্দিরকে সবসময় ডান হাতে রেখে প্রদক্ষিণ করতে হয় মা। আর রাধা গোবিন্দের মন্দিরকে, অর্থাৎ ভগবান বিষ্ণুর ভাগবত মতে 24টি অবতারের কথা বর্ণিত আছে। কতগুলি? 24টি অবতারের কথা বর্ণিত আছে। এই 24 প্রকার অবতারের যে কোনো অবতারের যদি আমরা মন্দিরকে যদি প্রদক্ষিণ করি তো 4 বারই প্রদক্ষিণ করতে হবে। এই যে তুলসী বেদি দেখতে পাচ্ছেন, এই তুলসী বেদিকেও যদি প্রদক্ষিণ করতে হয় তবে 4 বারই কিন্তু প্রদক্ষিণ করতে হবে। এই তুলসী পত্র বা তুলসী বেদি আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটি বাড়িতে কিন্তু রাখার প্রয়োজন আছে। কেন এই তুলসী পত্র গোবিন্দের চরণে নিবেদন করতে হয়, কি বা তার বৃত্তান্ত আছে, সেটা আমরা শ্রবণ করতে চলেছি। প্রেম সে বলিয়ে রাধে রাধে। আমরা তুলসী মহারানী বা বৃন্দা দেবী বলে থাকি। তুলসী দেবীর বা এই তুলসী বৃক্ষের আগের জন্ম হচ্ছে বৃন্দা দেবী। বৃন্দা দেবীর স্বামীর নাম হচ্ছে শঙ্খচূড় বা জলন্ধর।
এই শঙ্খচূড় নামক দৈত্য দেবতাদের উপরে খুব অত্যাচার শুরু করেছিলেন। দেবতাগণ ভগবান বিষ্ণুর কাছে এসে নিবেদন করলেন যে এই শঙ্খচূড়কে উদ্ধার করতে হবে আপনাকে, কারণ ভগবান তো শত্রুকে নিধন করবেনই, কিন্তু যেহেতু তার পত্নী বৃন্দা দেবী ভগবানের পরম ভক্ত, সেই জন্য বৃন্দা দেবীর কাছে ভগবান গেলেন। বৃন্দা দেবীকে গিয়ে বললেন, হে বৃন্দা, তুই আমার পরম ভক্ত, কিন্তু তোর যে স্বামী আছে তাকে আমাকে উদ্ধার করতে হবে। তোর স্বামী ভালো না। একটা পত্নীর কাছে তার স্বামী ভালো থাকুক আর না থাকুক, স্বামী তার কাছে পরমেশ্বর। হাই আনা মায়েরা কি না আপনাদের কাছে? না, আমাকে তো বাড়িতে আমার স্বামী গালিগালাজ করে, আমি এখন পরমেশ্বর বলবো না, আমার রাত্রেবেলা খুব ঝগড়া হয়েছে। না মায়েরা, যখন দেখবেন কারো বিয়ে হয় তখন মেয়ের অর্থাৎ কন্যার পিতা সেই পাত্রের হাতে নিজের কন্যার হাত দিয়ে বলে, এতদিন থেকে আমার মেয়ের সমস্ত দুঃখ কষ্ট সুখের দায়িত্ব ছিল আমার, কিন্তু আমি এই হাতকে, এই সমস্ত দায়িত্বকে আমি তোমার হাতের মধ্যে তুলে দিলাম। মৃত্যু মানে মৃত্যুর আগে পর্যন্ত তুমি আমার কন্যাকে, আমার মেয়েকে সেবা করো, যত্ন নিও। বলেন আমার কি ভুলে যাই আমরা? দেখবেন আমাদের সনাতন ধর্মে কিন্তু ডিভোর্স বলে কোনো ওয়ার্ড নাই। আমরা বিবাহ করি 7 জন্ম জন্মান্তর একসাথে থাকার জন্য। শ্রীরামচন্দ্র ভগবান যখন বনবাসে যাচ্ছিলেন, সীতা দেবী বায়না ধরেছেন, আমিও যাব তোমার সাথে। রামায়ণের মধ্যে পুরো একটা অধ্যায় শুধু শ্রীরামচন্দ্র ভগবান সীতা দেবীকে শুধু বুঝাচ্ছেন, তুমি যেও না। একটা অধ্যায় পুরো শুধু বুঝাচ্ছেন, শুধু তুমি যেও না, কারণ তুমি রাজার গৃহে ছোট থেকে বড় হয়েছ, কত কষ্ট কত দুঃখ পেতে হবে তোমাকে তোমার সাথে বা আমার সাথে তুমি যখন বনবাসে যাবে। তখন সীতা দেবী খুব ভালো একটা কথা বলেছিলেন, যা আমাদের সবার কিন্তু জানার প্রয়োজন আছে। সীতা দেবী বলেছিলেন যে আমি হচ্ছি অর্ধাঙ্গিনী, তুমি যদি কষ্ট পাও আমিও তোমার সাথে কষ্ট পাবো, তুমি যদি সুখ পাও তোমার সাথে আমিও সুখ পাবো, আর তুমি কষ্টে থাকবে আর আমি সুখে থাকবো, এমনটা আমি কখনোই হব না বা করতে দিব না, আমি তোমার সাথেই যাব। কিন্তু লক্ষ্য করবেন, এমন অনেক বাড়ি আছে যেখানে স্বামী অনেক টাকা রোজগার করতো একদিন, কিন্তু দৈব বলে বা দৈব যোগে হয়তো তার ব্যবসা হয়তো ডাউন চলছে, তার পত্নী তাকে ছেড়ে দিয়ে হয়তো বা বাবার বাড়ি চলে গেল, হয়তো বা অন্য কোনো পুরুষের সাথে বিবাহ করে নিল। হচ্ছে কি হচ্ছে না মা? এখন বর্তমানে হচ্ছে তো। যত কলিযুগ ঘোর হবে তত মানুষের সাথে মানুষের যে বিশ্বাস সেটা কমে যাবে। আর একটা কথা মাথায় রাখবেন, যদি মানুষকে বিশ্বাস না করতে পারেন তবে আপনি চলতে পারবেন না। কেউ কেউ তো বিশ্বাসঘাতকতা করবেই, কিন্তু তা বলে যে সবাই বিশ্বাসঘাতক তা নয় মা। আমরা একা কিন্তু কোনো কিছুই জীবনে করতে পারবো না। তো সেই বৃন্দা দেবীর সামনে যখন ভগবান এসে বললেন, তোমার স্বামীকে আমি হত্যা করব, বৃন্দা দেবী রেগে গিয়ে অভিশাপ দিলেন ভগবানকে, হে ভগবান, তুমি ভগবান হতে পারো, কিন্তু যেহেতু তুমি আমার স্বামীর এই নিধনের কথা বলেছ, সেই জন্য যাও, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি।
যেহেতু তুমি পাথরের হৃদয়ের মতন ভাবে এই কথা বললে, তুমি নারায়ণ শিলা হয়ে যাও। লক্ষ্য করবেন বিভিন্ন মন্দিরের মধ্যে নারায়ণ শিলা, ছোট ছোট কালো কালো গোল গোল নারায়ণ শিলা আপনারা সবাই হয়তো দেখে থাকবেন। সেই নারায়ণ শিলা এই বৃন্দা দেবীর অভিশাপের ফলেই কিন্তু হয়েছিল। ভগবান হাসি মুখে বললেন, রে বৃন্দা, তুই আমার পরম ভক্ত, তুই এর পরের জন্মে তুলসী গাছ রূপে জন্মগ্রহণ করবি। তোর তুলসী পত্র যখন আমার নারায়ণ শিলাতে পড়বে, তখনই আমার পুজো হবে রে। যতক্ষণ পর্যন্ত গোবিন্দের চরণে প্রসাদের মধ্যে তুলসী পত্র পড়বে না, সেই প্রসাদ কখনো মহাপ্রসাদ হবে না, ভগবান গোবিন্দের কখনো পুজো সুসম্পন্ন হবে না। প্রেম সে বলিয়ে রাধে রাধে উলুধ্বনি মায়েরা। আর সেই দিনটা ছিল উত্থান একাদশীর দিন, যে দিনটাকে আমি বা আমরা দেব উঠনি একাদশী বলে থাকি। আমরা অনেকে মনে করি সেই দিন তুলসী মহারানীর সাথে গোবিন্দের বিবাহ হয়েছিল। সেই দিনটাতেই কিন্তু তুলসী পত্র নারায়ণ শিলার মধ্যে পড়েছিল। সামনে একটা খুব ভালো দিন গেল, মকর সংক্রান্তি। হায়ানা যে পিঠা তো খুব খাবো, কিন্তু জানবো না কেন খাচ্ছি পিঠা। আমাদের কোনো উৎসব আসতে গেলে খাওয়াটা হচ্ছে আমাদের প্রধান। দেখবেন দুর্গা পুজোর দিন যখন বিজয়া দশমী হয়, বাড়িতে নিমকি ঠেকুয়া ইত্যাদি হয়। আমাদের গ্রামগঞ্জে তো প্রণাম করার খুব চল আছে। প্রতিটা বাড়ির ছোট ছোট বাচ্চারা অন্যান্য বাড়িতে যায় প্রত্যেককে প্রণাম করার জন্য। আপনাদের এখানে আছে কি জানি না, যত দিন যাবে কিন্তু এই প্রণাম করাটা বন্ধ হবে আস্তে আস্তে, জানেন? এর জন্য দায়ী কিন্তু মাতা পিতা, অন্য কেউ না। প্রণাম নিবেদন করা, দেখবেন আমরা চরণ ছুঁয়ে প্রণাম না করি, আমরা যদি এরকম করে দুই হাতও যদি জড়ি, আমরা দেখবেন মাথাটা কিন্তু একটু নিচের দিকে নামাই। বলে সবাই কিন্তু মাথা নামাতে পারবে না মা। আজ দুই বাবাজি কিন্তু এখানে বসে আছেন সুন্দর বেশ ধারণ করে। ইনাদের মতন মানুষ যখনই সামনে আসবে, অবশ্যই করজোড়ে ভগবানের নাম বলতে হবে। কেন বলেন তো? আমাদের সনাতন ধর্মে না, কেউ যখন তিলক কেটে থাকে, কেউ যখন শিখা রাখে কিনা, তাদেরকে আমরা মনে করি যে দেখ বড় ভক্ত হয়েছে, দেখ। আমরা নিজেরাই অসম্মান করি আমাদের সনাতন ধর্মের মানুষদেরকে। যে আমাদেরকে চারটা জিনিস বলবে সনাতন ধর্মের, তাদেরকে আমরা নিজেরা অসম্মান করি। তোর কথা শুনবো না, তুই নিজের কাজ নিজে কর। কিন্তু যখন ভিতরে যখন কষ্ট হয়, দুঃখ হয় মনের মধ্যে, তখন কিন্তু সেই বৈষ্ণবকেই আশ্রয় করতে হয়। কারণ ভগবান বলছেন, কোন ভক্ত যদি আমাকে সরাসরি ডাকে, তার থেকেও বেশি আমি পছন্দ করি আমার ভক্তের চরণ ধরে যে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই বৃত্তান্ত গাজেন্দ্র মোক্ষম আপনাদেরকে শ্রবণ করাবো, সেখানেই আপনারা এই বৃত্তান্ত বুঝতে পারবেন যে ভগবান ভক্তের চরণ ধরে যে ভক্ত থাকে তাকে আরো বেশি ভালোবাসে। তো কি হলো? মকর সংক্রান্তি। এই দিনের কি মাহাত্ম্য আছে মা? শুধু কি গঙ্গা স্নান, গঙ্গার মধ্যে গিয়ে স্নান করব আর আসবো, সেটাই কি? কিন্তু না মা, কি কারণ আছে শ্রবণ করুন। এই গঙ্গা দেবী এমনি এমনি কিন্তু মর্তের মধ্যে আসেনি।
এই মর্তের মধ্যে আসার বিশদ কিন্তু বৃত্তান্ত আমাদের শাস্ত্রের মধ্যে আছে। আমরা শ্রবণ করছি গঙ্গা দেবীর মর্তে আনয়ন বৃত্তান্ত, প্রেম সে বলি গঙ্গা মাইয়া কে। সগর নামের একটা রাজা ছিল। এই সগর রাজা হচ্ছে শ্রীরামচন্দ্র ভগবানেরই পূর্বপুরুষ। তো এই সগর রাজা 100টি অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প নিয়েছিলেন। অশ্বমেধ যজ্ঞ মানে কি? একটা ঘোড়াকে রাজ্য থেকে ছেড়ে দেওয়া হতো, সেই ঘোড়াটি বিভিন্ন রাজ্যে ঘুরত। কোনো অন্য দেশে বা অন্য রাজ্যে গিয়ে সেই রাজা যদি ওই ঘোড়াটাকে ধরে ফেলতো, তবে যে ঘোড়াটাকে ছেড়েছে তার সাথে যুদ্ধ হতো। আর এই যজ্ঞটা সেই করাতে পারতো যে পৃথিবীর রাজা হতো, মানে এক ছত্রাধিপতি রাজা। ধরে নেন আমাদের দেশে একটা প্রধানমন্ত্রী আছে, কিন্তু মুখ্যমন্ত্রী দেশে কিন্তু অনেকগুলো আছে। প্রধানমন্ত্রী একটা আছে না? ঠিক সেই রকম একটাই রাজা, তার আন্ডারে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজা। সেই একমাত্র করাতে পারবে কি এই অশ্বমেধ যজ্ঞ, যার অনেক বল শক্তি এবং রাজ্যের সৈন্য আছে, সেই করাতে পারবে। তো 100টি অশ্বমেধের মধ্যে 99টি সুসম্পন্ন হয়ে গেছে, মা একটা মাত্র বাকি আছে। শাস্ত্র বলছে 100টি অশ্বমেধ যজ্ঞ যে ভালো করে সুসম্পন্ন করতে পারবে, সে দেবরাজ ইন্দ্র হয়ে যাবে। এই যে ইন্দ্রের কথা বললাম, এটা হচ্ছে একটা আসন। যেমন আজকে মুখ্যমন্ত্রী কে আছে? মমতা ব্যানার্জি আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে। ঠিক সেই রকম প্রধানমন্ত্রী এখন বর্তমানে নরেন্দ্র মোদী আছে, মুখ্যমন্ত্রী এখন বর্তমানে তিনি আছেন। কিন্তু যদি পরিবর্তন হয়, তবে সেই আসনে তো অন্যজন বসবে। ঠিক সেই রকম ইন্দ্রদেবের যে আসন, সেখানে কিন্তু পরিবর্তন হতে থাকে। সগর রাজা যদি 100টি অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন করে ফেলে, তিনি তো ইন্দ্র হয়ে যাবেন, দেবরাজ হয়ে যাবেন। সেই জন্য সেই দেবরাজ ইন্দ্র কি করলেন? কপটে ছলে বলে সেই ঘোড়াটিকে হরণ করে, চুরি করে কপিল মুনির আশ্রমে গিয়ে কপিল মুনি ধ্যান করছেন, আর অমন সময় তার পাশে বেঁধে দিলেন। এই সগর রাজার প্রথম পত্নী সুমতির গর্ভে 60,000 সন্তান ছিল। কতগুলো সন্তান ছিল মায়েরা? 60,000। এই 60,000 সন্তানকে বলা হলো যে তোমরা যাও স্বর্গ মর্ত পাতালে গিয়ে দেখো যে আমার এই ঘোড়াটিকে কে হরণ করেছে বা চুরি করেছে। তারা খুঁজতে খুঁজতে যখন কপিল মুনির আশ্রমে গেলেন, তখন কিন্তু দেখছেন কপিল মুনি ধ্যান করছেন, আর তার পাশে সেই ঘোড়াটি বাঁধা আছে। আর আমাদের মনে তো সন্দেহ বাতিক অনেক, কিছু না জেনে শুনে সেই 60,000 পুত্রগণ চোর চোর বলে চিৎকার করতে শুরু করলেন। কপিল মুনি রেগে গিয়ে তার ক্রোধাগ্নি দ্বারা সেই 60,000 পুত্রদেরকে ভস্ম অর্থাৎ ছাই, পুড়িয়ে ছাই করে দিলেন। এখান থেকে একটা জিনিস শিক্ষার আছে মায়েরা এবং বাবারা, কারো বাড়ি বেশি কিন্তু যাওয়া আসা করতে নেই। আপনার নিজের আত্মীয়ের বাড়ি হতে পারে, সেটা একটা সূঁচো যদি তার বাড়িতে হারায় না, দোষটা কার উপরে পড়বে জানেন? আপনার উপরে। কারণ মানুষের সবার সন্দেহ বাতিক অনেক। ধরে নেন আপনি একজনের বাড়ি খুব যাওয়া আসা করেন, এটা কিন্তু আপনাদের মনের মধ্যে আমি কিন্তু কোনো শত্রুতা ঢুকিয়ে দিচ্ছি না মা। যদি আপনাদের হৃদয়ে কষ্ট হয় আমাকে ক্ষমা করবেন, কিন্তু কথাটা খুব মন দিয়ে বুঝবেন।
কারো বাড়িতে কেউ হয়তো টাকার পার্সটা বিছানার মধ্যে রেখেছে, কোনো ক্রমে সেই পার্সটা পড়ে গেছে বিছানার তলে। আর তারপরে যদি কেউ কোনো আত্মীয়, কোনো নিচের বন্ধু তার বাড়িতে যায় আর পার্সটা যদি খুঁজে না পাওয়া যায়, বলুন তো একবারের জন্য যে এসেছিল পরে তার বাড়ি, তার কথা সে স্মরণ করবে কি করবে না? যে ওই এসেছিল শেষে, ওই হয়তো নিয়ে চলে গেছে। হ্যাঁ या না করবে তো? ওই জন্য বেশি কারো বাড়ি ঘন ঘন যেতে নাই। বাড়ির বাইরে হচ্ছে আলাদা জিনিস, বাড়ির ভেতরে হচ্ছে আলাদা জিনিস। তো কি হলো, যে সেই 60,000 পুত্রগণকে যেহেতু ভস্ম অর্থাৎ ছাই করে দিল কপিল মুনি, এদিকে ঘোড়াও আসে না, 60,000 পুত্রগণও আসে না। তখন সগর রাজার দ্বিতীয় পত্নী কেশিনীর গর্ভজাত অসামঞ্জস্যের পুত্র অংশুমানকে পাঠালেন। অংশুমান যখন কপিল মুনির পাশে যখন ঘোড়াটিকে দেখতে পেলেন, তিনি আগে প্রদক্ষিণ করে আগে প্রণাম করে বলেন, হে গুরুদেব, আপনার পাশে ঘোড়াটি বাঁধা আছে, আমি কি নিয়ে যেতে পারি? দেখুন, চাইতে গেছে দুজনাই। বলে না, মানুষের কথা বলার মধ্যেই সব কিছু আছে। আপনি একটা কথা ভালোভাবেও বলতে পারবেন, আবার খুব রেগে খারাপ ভাবেও বলতে পারবেন। দেখবেন অনেকের কথা কিন্তু হৃদয়ে এসে লাগে। কোনো কথা এমন বলবে আপনার দুঃখ হবে, এমন কথা কখনো বলতে নাই। এমনকি শাস্ত্রে এমন কথা বলা হচ্ছে, অতি সত্য কথাও বেশি বলতে নাই। শাস্ত্রে এই কথাও বলা হচ্ছে, মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম। ধরে নেন, একটা উদাহরণ দিই। আপনারা মায়েরা বেশি সংখ্যায় আছেন, আপনারা হয়তো রান্না করেছেন, রান্নাতে একদিন হয়তো লবণটা একটু কম হয়ে গেছে। আপনার স্বামী যদি বলে রান্নাটা আজকে খুব সুন্দর হয়েছে, মিথ্যা বলছে, কিন্তু আপনার হৃদয়ে খুব আনন্দ হবে। কিন্তু সেখানে যদি চিৎকার করে বলে, রান্না করতে তুমি জানো না, এতদিন থেকে রান্না করছো, ভালো লাগবে কি? দেখুন, অতি সত্য কথাও কিন্তু ভালো না। মাঝে মাঝে একটু মিথ্যা কথাও কিন্তু বলতে হবে, আর বিশেষ কারণে আবার মিথ্যা কথাও বলা দরকার আছে। কোনো কসাই হয়তো দৌড়াচ্ছে কোনো জন্তুর পিছনে, আর জন্তুটাকে আপনি দেখলেন আপনার হয়তো বাম পাশ দিয়ে গেল। সেই জন্তুটার যদি বাম পাশ দিয়ে গেল, সেই সময়টাতে যদি ওই কসাইটাকে যদি বলে দেন যে আমি দেখেছি ওই জন্তুটাকে এই বাম পাশ দিয়ে গেল, সেখানে আপনার কি এই সত্যি কথা বলাটাও কি পুণ্যের মধ্যে পড়লো? বলেন তো। কোন কসাইকে ওই জন্তুটাকে যদি ধরিয়ে দিতেন আপনি, সেখানে কিন্তু ওই জন্তুটা আপনাকে কিন্তু অভিশাপ দিত যে আজকে তোর সত্যি কথা বলার জন্য আমার প্রাণ গেল। ওই জন্য বিশেষ বিশেষ জায়গাতে মিথ্যা কথা বলাটাও কিন্তু ধর্মের মধ্যে পড়ে। এমনকি যুধিষ্ঠির মহারাজকেও অর্ধ সত্য কথা বলতে হয়েছিল। যুধিষ্ঠির মহারাজ কোনোদিনও মিথ্যা কথা বলেন না। আর অশ্বত্থামা যদি মারা না যায়, তবে দ্রোণাচার্যকে কিন্তু কেউ মারতে পারবে না, কারণ দ্রোণাচার্যের হাতের অস্ত্র যদি না ফেলে তবে তাকে মারার মতন ক্ষমতা ভগবানেরও নাই। সেই জন্য পাণ্ডবগণের নিজের পক্ষে ছিল একটা অশ্বত্থামা নামের হাতি। সেই হাতিটাকে ভীম হত্যা করলেন এবং বললেন যুধিষ্ঠির মহারাজকে, এবার তো তুমি বলতে পারবে যে অশ্বত্থামা মারা গেছে, সত্যি তো মারা গেছে। দ্রোণাচার্য কারো কথা বিশ্বাস করলেন না, সোজা গিয়ে উপস্থিত হলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। কারণ তিনি তো ধর্মরাজের সন্তান, তিনি মিথ্যা কথা বলতে পারেন না। হে যুধিষ্ঠির, তুমি আমাকে বলো
অশ্বত্থামা কি সত্যি সত্যি মারা গেছে? যুধিষ্ঠির মহারাজ বলছেন, হ্যাঁ, অশ্বত্থামা মারা গেছে, কিন্তু সেটি ছিল হাতি। আর এই কিন্তু সেটি ছিল হাতি এই কথাটা বলার আগেই ভগবান শঙ্খ বাজিয়ে দিয়েছিলেন। ভগবানের শঙ্খের নাম কি ছিল? পাঞ্চজন্য। পাঞ্চজন্যাম ঋষিকেশাম দেবদত্ত্য ধনঞ্জয়। আমরা যে শঙ্খ বাজাই না, সেটাও কিন্তু ভগবানের ওই পাঞ্চজন্য নামকই শঙ্খ বাজিয়ে থাকে। তো এখানে অর্ধ সত্য বলেছিলেন, তাতেও কিন্তু তার হৃদয়ে কষ্ট হয়েছিল। কিন্তু এই অর্ধ সত্য বলার জন্যই কিন্তু মহাভারতের যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন, বা পাণ্ডবগণ জয়লাভ করেছিলেন। তো সেই অংশুমান প্রদক্ষিণ করে বললেন যে আচ্ছা, ঘোড়াটাকে নিয়ে যাব ঠিকই, কিন্তু এইখানে যে ছায়ের ঢিবিটা দেখতে পাচ্ছি, এটা কিসের ছাই? 60,000 পুত্রগণ আমাকে চোর চোর বলেছিল, আমি তাই তাদেরকে কি করেছি? ভস্ম করে দিয়েছি, ছাই করে দিয়েছি। তাদের একমাত্র উদ্ধার করতে পারবে যদি গঙ্গা নদী মর্তের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তবে গঙ্গা নদীকে মর্তের মধ্যে আনতে হবে। অংশুমান খুব ধ্যান করলেন, কিন্তু তার ধ্যানে সন্তুষ্ট হলেন না। অংশুমান খুব ধ্যান করলেন, কিন্তু গঙ্গা দেবী সন্তুষ্ট হলেন না। অংশুমানের পুত্রের নাম হচ্ছে দিলীপ। খুব ধ্যান করলেন, গঙ্গা দেবীর সন্তুষ্ট হলেন না। দিলীপের পুত্রের নাম হচ্ছে ভগীরথ। ভগীরথ তখন গঙ্গা দেবীকে সন্তুষ্ট করলেন, এবং গঙ্গা দেবী ভগবান বিষ্ণুর পাদ ধৌত অর্থাৎ পাদ পদ্ম থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মাজির কমণ্ডল থেকে সোজাসুজি যদি নিচে প্রবেশ করেন, তবে মর্তে এসে রসাতলে অর্থাৎ নিচে চলে যাবেন। ওই জন্য এই মর্তে তাকে ধরার জন্য একজনকে দরকার। তখন দেবাদি দেবকে স্মরণ করলেন। নমামি সমীসান নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্ম বেদা স্বরূপম নিজম নির্গুণম নির্বিকল্পম নিরীহম চিদাকাশমাকাশম বাসম ভজেহম। দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হলেন ভগীরথের আর্তনাদে। মহাদেব বললেন, আমি আমার জটার মধ্যে স্থান দিব গঙ্গা নদীর। আমি একটা একটা করে জটার চুল খুলব, আর ভগীরথ সামনে দিয়ে শঙ্খ বাজাতে বাজাতে এগিয়ে যাবে, আর সেই পথে দেখানোতে বা পথে পথে আমি প্রবাহিতা হব। লক্ষ্য করেননি ভগীরথ পেছনের দিকে জন্ডুমুনির আশ্রম এসে পড়ল। গোটাটা গঙ্গা নদী জন্ডুমুনির আশ্রমকে ভাসিয়ে দিল। জন্ডুমুনি রেগে গিয়ে সমস্ত গঙ্গা জলকে নদীকে নিজের মুখ দ্বারা ধারণ করে বক্ষের মধ্যে নিয়ে গেল। করজোড়ে চরণ ছুঁয়ে যখন প্রণাম করে নিবেদন করছেন যে আমার পূর্বপুরুষ 60,000 পুত্রগণ এই যদি গঙ্গা জলে স্পর্শ না হয় তাদের উদ্ধার হবে না, তখন নিজের জন্য কেটে সেই গঙ্গা নদীকে প্রবাহিতা করলেন। ওই জন্য গঙ্গা নদীর আরেক নাম হচ্ছে জাহ্নবী গঙ্গা।
এবং এই গঙ্গা জল যখন সাগরে এসে মিশল, সেই স্থানটার নাম হলো গঙ্গা সাগর, যেখানে কপিল মুনির আশ্রম। আর সেখানে উদ্ধার কাদেরকে করলেন? ওই 60,000 পুত্রদের অস্থিকে উদ্ধার করলেন। ওই জন্য আজও সেই গঙ্গা সাগরে মানুষ যান এই মকর সংক্রান্তির দিন সেখানে স্নান করার জন্য। যারা যেতে পান না তারা বাড়ির আশেপাশে, আপনাদের তো বাড়ির পাশেই গঙ্গা, সেখানে গিয়ে গঙ্গা স্নান করেন। বলিয়ে গঙ্গা মাইয়া কি। আরো কিন্তু এই মকর সংক্রান্তির মাহাত্ম্য আছে। মহাপ্রভু এই দিনই কিন্তু নিজের গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন। ভীষ্মদেব, গঙ্গা দেবীর পুত্র ভীষ্মদেব উত্তরায়ণ কালের প্রতীক্ষা করে এই দিনেই কিন্তু নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিব্য ধাম প্রাপ্ত হয়েছিলেন। बोलिए प्रेम से श्री कृष्ण भगवान की, प्रेम से बोलिए बांके बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। আমরা করতালির সেবা দিয়ে একটা ভজন শ্রবণ করব। প্রত্যেকে করতালির সেবা দিয়ে ভগবানের একটি ভজন শ্রবণ করুন। তাকে বেশি কৃপা করলেন। এক বনের মধ্যে এক হাতি বসবাস করত। এই হাতির খুব অহংকার। হাতি যে পথ দিয়ে যেত সেই পথের আশেপাশে যদি কোনো গাছও এসে পড়তো, সেই গাছের মধ্যে গাছকে পাশ কাটিয়ে দিয়ে কিন্তু যেত না সেই হাতিটি সুর দ্বারা সেই গাছটিকে উপড়ে ফেলে তারপর সেই রাস্তা দিয়ে যেত। এত অহংকার। ভগবান সব কিছু সহ্য করেন মা, কখনো কারো অহংকার সহ্য করেন না। দেখবেন যে ছোট থেকেই ধনী আছে সে কিন্তু নিজের ধনের কখনো অহংকার করে না, কিন্তু হুট করে যে ধন একটু পেয়ে যায়, খুব গরিব ছিল হয়তো, একটু হয়তো টাকা পয়সা দেখে নিয়েছে, মানুষকে মানুষ বলে স্বীকার করবে না। কিন্তু একটা কথা দেখবেন বা একটা সময় দেখবেন ভগবান তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। যার ভিতরে জ্ঞান আছে সে সব সময় নম্র হবে, আর যার ভিতরে জ্ঞান নাই সে সব সময় অহংকারী হবে। তবে রাবণ তো অনেক জ্ঞানী ছিল, তবুও তার মধ্যে অহংকার ছিল কেন? সব হচ্ছে ভগবানের মায়া। যদি ভগবান তাকে অহংকারী না করত তবে তো ভগবানকে অবতার নিয়ে এসে তাকে বধ করতে হতো না। এবং এই ভাগবত পাঠের মধ্যে তারও বৃত্তান্ত আছে যে ভগবান প্রথম জন্ম হচ্ছে সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার, এই চতুর্সন। তারা ভগবান বিষ্ণুর কাছে বৈকুণ্ঠ ধামে গেছিলেন এবং সেখানে দুই প্রহরী জয় আর বিজয় সেই সনক, সনন্দ, সনাতন আর সনত কুমারকে দেখে হাসি ঠাট্টা করেছিলেন। সেই জন্য সেই সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার সেই জয় আর বিজয়কে অভিশাপ দিয়েছিলেন এবং তার ফলেই কিন্তু এই রাবণও অসুর কুলেই জন্মগ্রহণ করেছিল। বিশদ বৃত্তান্ত আছে মা।
সেই হাতিটার খুব অহংকার। হাতিটা যে পথ দিয়ে যাচ্ছে সেই পথে যদি গাছ হয়ে এসে পড়ছে, সেই গাছকে উপড়ে ফেলে তারপর সেই রাস্তা দিয়ে যাচ্ছে। ভগবান মনে মনে শুধু হেসে হেসে বলছে, তোর অহংকার তো খুব তাড়াতাড়ি চূর্ণ বিচূর্ণ হবে। একদিন পরিবারকে নিয়ে সেই হাতিটি একটা সরোবরের মধ্যে জল কেলি করছে, অর্থাৎ জল খেলা করছে। দেখবেন আপনার মোবাইলের মধ্যে, টিভিতেও দেখেছেন, হাতিরা কিন্তু জল খেলা করতে খুব ভালোবাসে। সুর নিয়ে জল উঠায়, অন্যজনের দিকে বা অন্য হাতির দিকে ফেলে, আবার অন্যজনের দিকে ফেলে, ইত্যাদি করে না? আর তার পরিবারের সাথে এই জলক্রীড়া করতে 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 একটা কুমির সেই হাতিটির পায়ের মধ্যে দুই পাটি বসিয়ে টানতে শুরু করেছে। মনের মধ্যে হাতিটি চিন্তা করছে, যেখানে আমি বড় বড় গাছকে পর্যন্ত উপরে ফেলে দিই, সেখানে সামান্য একটা কুমির আমার কি করতে পারবে? পা দিয়ে একটু চিপবো আর সেই কুমির মারা যাবে। একটা কথা মাথায় রাখবেন সব সময় মায়েরা এবং বাবারা, শত্রুকেও কখনো দুর্বল মনে করতে নাই। যে আপনার শত্রু, তাকেও কখনো দুর্বল মনে করতে নাই। সে যে কখন সবল হয়ে যাবে আপনার থেকে কেউ জানে না। বছর বছর ধরে সেই হাতি এবং কুমিরের মধ্যে আপোষে দ্বন্দ্ব চলল। কিছুদিন তার পরিবার তার সঙ্গে ছিল। হাতিটি মারা যায়নি, তার আগেই তার পরিবার সেই হাতিটিকে ছেড়ে আর চলে গেল। এখান থেকে শিক্ষা আছে মা এবং বাবারা। আজকে আপনি নিজের পরিবারকে, পরিবারের মধ্যে যে সদস্যদেরকে নিজের নিজের বেশি বলছেন না, আমার 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 সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, আপনি নিজে কষ্ট করছেন। এখন বর্তমানে ধরেন আপনার মায়েরা এখানে বসে আছেন, বলুন তো ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানো অবধি আপনাদের কর্মের কি শেষ আছে? সব সময় কর্ম করে। যে একটা বাড়ির মা কিন্তু সব সময় কর্ম করে। আবার শুনতেও হয়, আবার সকাল থেকে তুমি কি করেছো, হয় না? ওইগুলো শুনতে হয় না এরকম, সকাল থেকে কি করেছো, কিন্তু বাড়িতেই থাকে। আজকে আপনি কাজ করছেন বলে আপনি সম্মান পাচ্ছেন বাড়িতে, সেই আপনি থাকবেন। আপনি যদি ভগবান না চাক এইরকম দিন আসুক, যদি বিছানার মধ্যে 1 মাস যদি কোনো অসুখে পড়ে যান, আমি ভগবান গোবিন্দের কাছে একটাই কথা প্রার্থনা করব, আমার এই হরি কথা এবং হরিবাসরের মধ্যে যতজন ভক্তগণ উপস্থিত আছেন, তাদের যদি কোনো রোগ জ্বালা যন্ত্রণা থাকে, ভগবান যাতে সেই রোগ জ্বালা যন্ত্রণাকে দূর করে দেন, আর ভগবান যাতে সবাইকে आशीर्वाद प्रदान करें। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की, प्रेम से बोलिए राधे राधे। 1 মাস যদি বিছানার মধ্যে আপনি পড়ে থাকেন না, যাকে আপনি নিজের নিজের বেশি বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক, সেই মনে মনে বলবে, ইস মরে যেতে গেলেই শান্তি। যে মা বাবা তার সন্তানকে ছোট থেকে বড় করে, এক সময় সেই মা বাবার 2 মুঠো খাওয়ার সেই সন্তানের কাছে ভারী হয়ে যায়। এই জগতে আমাদের নিজের বলতে কেউ নাই মা, কেউ নাই। আপনি বলছেন তো যে আমার সন্তান আমার খুব ভালো, এই তোর সন্তান খারাপ, আমার সন্তান ভালো। যদি সুশিক্ষা দেন তবে ভালো, আর যদি কুশিক্ষা দেন, যদি লোকের জন্য গর্ত খুঁড়েন, সেই গর্ততে আপনাকেই কিন্তু পড়তে হবে।
সময়ের অল্পতার জন্য তো আমি সমস্ত বৃত্তান্ত আপনাদেরকে শ্রবণ করাতে পারছি না। ভাগবতের মধ্যে মাহাত্ম্য কথাতে বর্ণিত আছে গোকর্ণ আর ধুন্ধুকারীর উপাখ্যান। গোকর্ণ একটা গরুর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল ঋষির আশীর্বাদের ফলের দরুন। আর ধুন্ধুকারী ছিল ধুন্ধুলি বলে একটা মেয়ের বোনের সন্তান। কিন্তু সেই ধুন্ধুলি তার ধুন্ধুকারী নামক সন্তানকে কোনো সুশিক্ষা দেয়নি। সেই জন্য সে 5টা খারাপ নারীকে বিবাহ করেছিল। ওই নারীগুলো তাকে মেরে ফেলেছিল। প্রেত যোনি প্রাপ্ত হয়েছিল এই ধুন্ধুকারী। আর ধুন্ধুকারীকে উদ্ধার করানোর জন্য সেই গোকর্ণ মহারাজ 7 দিন ধরে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। যেমন কর্ম তার তেমন ফল কিন্তু পেতেই হবে। তো সেই হাতিটির সমস্ত পরিবার তাকে ছেড়ে চলে গেল। যখন দেখছে আর তো আমার নিজের পরিবার নাই, তো শেষে কে আছে? শেষে একমাত্র আছে ভগবান। যাতে মরার আগে পর্যন্ত কি করব আমরা? ভগবানের নাম করব। আমরা এই ভজনের মাধ্যমে আমৃত্যু অর্থাৎ ভগবানের নাম করতে থাকবো। প্রেম সে বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবান। যখন নিজেদের কোনো আত্মীয় পরিস্বজন কাজে আসে না, তখন ভগবান কাজে আসে। ওই জন্য মরার আগে পর্যন্ত যাতে আমরা ভগবানের নাম করতে পারি। এতদিন হাতিটি কখনো ভগবানকে ডাকেনি। যখন মৃত্যু ঘনিয়ে এসেছে, সেই কুমিরটি টানতে টানতে সরোবরের ভিতরে যখন ঢুকিয়ে নিয়ে গেছে, তখন নিজের সুঁড়টি উপরে তুলে আর গোবিন্দকে ডাকছে। নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকাপতয়ে নমঃ। নমানন্ত স্বরূপায় ত্রিগুণাত্মা বিভাসিনে ওম শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ। बोलिए नारायण भगवान की जय। ভগবান নারায়ণ গরুরের পিঠে চড়ে এসে উপস্থিত হয়েছেন। সুদর্শন চক্র চালনের মাধ্যমে প্রথম উদ্ধার করলেন সেই কুমিরটিকে। হাতিটি জিজ্ঞাসা করছেন, ভগবান ডাকলাম আমি আর উদ্ধার করলেন আপনি। আমাকে এত দিন থেকে পায়ের মধ্যে কামড় দিয়ে বসে থাকা যন্ত্রণা যে দিয়েছে সেই কুমিরটি, তাকে এমন কেন করলেন ভগবান? ভগবান বললেন তখন, তুমি ছিলে আগের জন্মে পরম বৈষ্ণব ইন্দ্রদুম্ন নামক রাজা। তুমি নিজের রাজ্যের মধ্যে ভগবানের নাম জপ করতে অসুবিধা হচ্ছিল, তাই তুমি পাশে একটা কুটির, একটা আশ্রম নির্মাণ করে তুমি আমার নাম জপ করতে। একদিন আগস্ত্য মুনি তোমার আশ্রমে এসেছিল, তুমি দেখেও না দেখার ভান করেছ। ধরে নেন আমি এখানে পাঠ করছি, ঠিক আছে, এখানে পাঠ করছি। কোনো সাধু সন্ত মহাত্মা এই পাঠের মাঝখানে এলো, আসা মাত্র আমার উচিত কি
তার দিকে তাকিয়ে তাকে প্রণাম নিবেদন করা। আর দেখেও যদি আমি তাকে অশ্রদ্ধা করি, অসম্মান করি, সেখানে কিন্তু আমার পাপ হবে। আগস্ত্য মুনি তখন ইন্দ্রদুম্ন নামক রাজাটিকে অভিশাপ দিলেন, তোর খুব অহংকার, যা তুই অহংকারী হাতি হয়ে যা। এই হচ্ছে সেই অহংকারী হাতি। তখন হাতিটি বলছেন, না হয় আমি বুঝলাম আমি অহংকার করেছিলাম, কিন্তু ইহ জনমে আমি তো ভগবানকে ডেকেছি, কেন আমাকে কেন উদ্ধার করা হলো না? আমার ওই পা ধরে থাকা কুম্ভীরকে কেন উদ্ধার করা হলো? ভগবান তখন হেসে বললেন, তুই আমাকে ডেকেছিস, তুই আমার ভক্ত, কিন্তু ভক্তের চরণ জড়িয়ে ধরেছিল সেই কুম্ভীরটি, আর আমি তাকে আগে উদ্ধার করি যে আমার ভক্তের চরণকে আশ্রয় করে থাকে। সেই জন্য লক্ষ্য করবেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলার আগে আমরা বলে থাকি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। কারণ ভক্তের যদি কৃপা না হয় তবে ভগবানকে কখনো কিন্তু লাভ করা যায় না। প্রেম সে বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কি, প্রেম সে বলিয়ে বাঁকে বিহারি লাল কি, প্রেম সে বলিয়ে রাধে রাধে।